ছিল বাদেরও সবারে ভালোবাসার ডোরে, বিধির লেখন ভাঙিল স্বপন, পড়েছি অকুল সাগরে। অবাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়, করি কর্ম আপন নেশায়, সুখ দুঃখ কিছু বিষয় নেই কো জানা, পারের উপায় থাকে চরণ আশায়। ভিডিও শুরুটা এই মেসোমশাইয়ের এই কবিতা পাঠটা দিয়ে শুরু করলাম এই কারণ জানি না কেন এই যে কথাগুলো আসলে যে কতটা বাস্তব, যে বোঝে সে বোঝে, যে না বোঝে অতল সাগরে সে ভেসে চলে যায়। দেখো, এই বয়সে এসে দাঁড়িয়ে মানুষ যখন নিজের গোটা জীবনের পরিস্থিতিটা একটা ছোট্ট কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে, তখন আমরা বুঝতে পারি যে আসল জীবনে মানুষটা কতটা ঘা খেতে খেতে আজকে সে শক্ত হয়ে গেছে, সে নিজেই স্বীকার করে। সত্যি খুব খারাপ লাগছিল, খুব ভারাক্রান্ত লাগছে, যেন মনে হচ্ছে খানিকক্ষণ সব বন্ধ রেখে একটুখানি কাঁদি বসে বসে। হয় জানো তো, মানুষের জীবনে কখন কি পরিস্থিতি আসে, মানুষকে কখন কোথায় কিভাবে থাকতে হয় আমরা কেউ জানি না। তারপরে দাঁড়িয়েও আমাদের কি দম্ভ, আমাদের কি অহংকার, একদিন কোথায় এগুলো সব মিশে চলে যাবে। কি আছে একটু ভালোবাসা দেওয়া, একটু ভালোবাসার পাওয়া, এর বেশি মানুষের কি থাকে? এই যে লোকে বলে ভালোবাসায় কি পেট ভরে, সত্যি মনে হয় ভরে না, জানো তো। মানুষ বড় বেইমান। আমিও বিগত 2-3 দিন ধরে একটা টেনশন বা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। টেনশন সেই টেনশন না, বাট থাকে না কিছু জিনিস, কিছু কথা খারাপ লাগে, সেই বিষয়ের ওপর দিয়েই চলছি। তাই আমি আজ যখন মেসোমশাই এই কবিতাটা পাঠ করছিলেন, খুব আমার ভেতরটা যেন নাড়া দিয়ে উঠলো, আর আমার মনে হলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি জানো তো প্রতি পদে ঠকি কোথায় জানো? মানুষকে চট করে বিশ্বাস করে, মানুষকে অতিরিক্ত ভালোবাসা দিয়ে, তার চাওয়ার আগে আমি তাকে তার প্রাপ্যের বেশিটা দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি যে আর কিছুভাবে কোনো কিছু জয় করা যাক না যাক, ভালোবাসা দিয়ে জয় করা যায়। কিন্তু তারপরেও যখন মানুষ প্রশ্ন করে যে কী এমন করো, বা কী এমন করেছো, তখন সত্যি খুব কষ্ট লাগে। না, এটা আমার আর মিস্টার ঘোষের না, কারণ আমাদের ঝগড়া অন্য জায়গায়, অন্য রকম ঝগড়া। সেই ঝগড়া স্বামী স্ত্রীর লেভেলের ঝগড়া, সেটাতে কষ্ট পাওয়ার মতন এখন আর কিছু নেই। 13 বছর কেটে গেল, 14 বছরে বনবাস, 13 বছর এমনিই কেটে গেছে, তাই ওইগুলোতে আর কষ্ট হয় না। কিন্তু তারপরেও তো ভালোবাসার মানুষ থাকে। ওয়াইটি থেকেও প্রচুর মানুষের যেমন ভালোবাসা পেয়েছি, ঠেকায় বেঠেকায় ভুল বোঝার মানুষও কম পাই। যাই হোক, ঠিক আছে, সেটা তো লাইফের পার্ট, চলবেই। কিন্তু শেষমেশ কখন ভালো লাগে জানো? যে চলো যে কোনো পরিস্থিতিতে ছেড়ে না চলে যায় কেউ কাউকে। তো সেরকমই আজকে মেসোমশাইয়ের এই কবিতাটা অনেক কিছু জিনিস না চাইতেও বুঝিয়ে দিল। ভালো লাগলো। দুটো বয়স্ক মানুষ কিভাবে হাতে হাত লাগিয়ে কাজ করছে জীবনের এই গণ্ডিতে এসে। মেয়েকে ছোটোবেলায় দিয়ে দিতে হয়েছে, তারপরে খাটনিরই তো সংসার, বলো না, প্রথম থেকেই খেটে যাচ্ছে, যাওয়া সব ঠিকঠাক চলছিল। বৌমার একটা হঠাৎ করে বিয়ের 5 বছর পর এরকম ধরনের একটা কাজ,
নিজের ওই ফুটফুটে একটা সন্তানকে ছেড়ে রেখে চলে যাওয়া, পুরো গোটা বাড়ির সাথে সাথে একটা ওই ছোট্ট ফুটফুটে সন্তানের রেসপন্সিবিলিটি সেগুলো পালন করা করছে। তো সন্দীপ যা করছে তার থেকে আমি মনে করব শিলা দেবী আর নীলাঞ্জন বাবু মানে মেসোমশাই মাসিমা দুজনেই প্রচুর করছে, প্রচুর করছে। মা বাবা তো বটবৃক্ষের ছায়ার মতন। তো যতদিন আছে মানুষ যদি সেই মর্মটা না বোঝে, পরে বুঝে কোনো লাভ নেই, এটা আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি। যার জন্য আমি তো মা বাবাকে হারানোর ভয়, সরি আজকে একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি, তো প্রচণ্ড আমার থাকে। তো যাই হোক, যেটা বলতে এলাম, তো এই দুটো মানুষের এই জীবনে এসেও তাদের এত এত পরিশ্রম, এত খাটনি, সকালবেলা উঠে থেকে এই ঠান্ডার মধ্যেও আমরা যেখানে কম্বল ছেড়ে বেরোই না, যে ঠিক আছে চলো একটু দেরি করে স্টার্ট করি, ছেলেদের স্কুল নেই, আর এই মানুষ দুটো ওই সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে তাদের দিনচর্যা শুরু হচ্ছে জল ঘাটা থেকে শুরু করে, আর কোনো গরম জল না, আমার যা প্রত্যেক জায়গায় গরম জলের লাইন করে রেখেছে, ও বাসনটাও গরম জলে ধোয়, মানে এরকম একটা ব্যাপার হয়ে যায়। আমি বলছি মানে এই যে সুযোগ সুবিধাটা, এই জিনিসটা, কিন্তু সেক্ষেত্রে এই যে সকালবেলা উঠে ট্যাপ কলের জলে বাসন মাজা, কী যে মারাত্মক ঠান্ডা ওই জল, তারপরে এই মেসোমশাইয়ের এই যে সমস্ত মাটি পাটি সরিয়ে জায়গাকে সমান করা, তারপরে যেটাকে কী বলে ওই কাঠ বাঁধা, মাথায় সেটা তুলে নিয়ে গিয়ে আবার ওপরে উঠে সেগুলোকে রাখা, প্রচণ্ড পরিশ্রম। আমরা ছোট ছোট কারণে এখন সংসার ত্যাগ করে দিই, জানো, ছোট ছোট কারণ, মানে আমি দেখছি তো স্বামীর সাথে একটু বনিবনা হচ্ছে না, একটু কিছু হচ্ছে না, তাহলে ভাবো তো শিলাদেবীকে কত কিছু ফেস করতে হয়েছে। হ্যাঁ, তারপরে দাঁড়িয়েও এখনও তারা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। ক্লান্তি হয় না? খুব ক্লান্তি হয়। আফসোস হয় না? কখনো কখনো আফসোসও হয়, কিন্তু তারপরে দাঁড়িয়েও কিন্তু তারা সেই জায়গাটাকে 110% নিজেদের দিচ্ছে। আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, যারা আজকাল সামান্য সামান্য ভিউজের জন্য, দুটো পয়সা ইনকামের জন্য যারা এতটা নিচে নেমে গিয়ে নিজেদের সংসারের বিষয়গুলোকে রাস্তায় এনে মাটিতে গড়াগড়ি দিয়ে যাচ্ছে, তাদের কাছে এই মানুষ দুটোর মতন মানুষরা আইডাল আমি মনে করি। যারা কিনা গামলার মা বাবার সাথে ইনাদের দুজনকে কম্পেয়ার করছে, আমি মনে করব তোমরা মূর্খামির চরমে গিয়ে তোমরা সেই কাজ করছো। যে আজকে এত সামান্য সামান্য বিষয়, এরা হয় জীবনে অনেক কিছু পাইনি, আমরা তো পাচ্ছি, এরা কিছু পাইনি। গামলার অভিযোগ, আমাকে টাকা ইনকাম করতাম, আমাকে টাকা দিত না। একটু গিয়ে প্রশ্ন করো তো, বা প্রশ্ন করতে তো তোমার শাশুড়িকে, সে কত টাকা নিজের জীবনে নিজের হাতে নিয়ে ব্যয় করেছে। তার তো এমন পরিস্থিতি করে দিয়েছে, তার প্রথম সন্তানকে তুলে দিতে হয়েছিল তার মায়ের কোলে, সেইখানে গিয়েও সেই সন্তানটার কানে বিষ ওগলানো হয়েছে যে 3 মাস বয়সে তার মা তাকে মেরে ফেলতে চেয়েছে, কিন্তু মা তবুও সন্তুষ্ট যে আজকে আমাকে খারাপ বলেও যদি সেই মেয়েটা সুখে আছে, শান্তিতে আছে, সেটা দেখে আমি সুখী। যারা গামলার মতন মাকে সাপোর্ট করো, তারা শিলাদেবীর মতন মানুষকে, মাকে তোমরা আঙ্গুল দেখাও যে আপনি তো আপনার সন্তানকে দিয়ে দিয়েছেন। মানায়, তাহলে তো বিচক্ষণ হতে হবে, সব জায়গায় চক্ষু খুলে কথা বলতে হবে। আজকে যেখানে একটা বাচ্চাকে নিয়ে দুটো বয়স্ক মানুষ এত অক্লান্ত পরিশ্রম করছে, সঙ্গে বাচ্চাটার সাথে রয়েছে, বাচ্চাটা হাতে হাতে করে দিচ্ছে, আমরা দেখছি। পারভারিশ জুয়েল হতে হয়, জুয়েল, মানুষ তৈরি হতে হয়, অমানুষ না। এরকম অনেক শিক্ষিত অমানুষকে আমরা দেখেছি, পেটে বিদ্যা নিয়ে তারা শিক্ষা না অশিক্ষার ঝুড়ি বহন করছে। সেখানে কৃষাণু ভালো পরিবেশ পাচ্ছে, ঠাম্মি দাদুর মতন দুটো ভালো মনের মানুষ পাচ্ছে, পরিশ্রমী মানুষ পাচ্ছে। ও জানে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, পায়ের ওপর পা তুলে বসে থাকলে চলবে না। আর আশা রাখছি কৃষাণু ওর বাবার থেকেও বেটার হবে, আমি এটা আশা রাখি, আর হওয়াও উচিত। মা বাবা সবসময় চায় সন্তান তাদের থেকে বেশি উন্নতি করুক, আমিও চাই যে
মা বাবার যে ভুলগুলো সেটা কৃষাণুর জীবনে কোনো এফেক্ট না পেলে সে যেন ঠাম্মি দাদুর ছত্রছায়াটাকে বেশি প্রভাবিত হয়। আমি জানি সেটা 110% হবে। এখানে এই শীতের মরশুমে মানুষ নানান জায়গায় ঘুরতে যায়, নানান জায়গায়। গামলাও যাচ্ছে, সায়েন্স সিটি গেছে, ইকো পার্ক যেতে চেয়েছিল, মানডেতে ইকো পার্ক বন্ধ থাকে, ওর জানা নেই, সেখানে সায়েন্স সিটি গেছে। আমরা সায়েন্স সিটি বেশিরভাগই বাচ্চাদেরকে নিয়ে যাই, কারণ তাদের উৎসাহ থাকে, জানার বিষয় অনেক কিছু থাকে। আমিও গেছিলাম ছেলেদেরকে নিয়ে। আমরা যখনই যাই মিস্টার ঘোষ, তো এগুলো তো নর্মাল ছোটোখাটো ট্যুরে তো হতেই থাকে। তো বাচ্চাদের নিয়েই বেসিক্যালি যাই, কারণ ওখানে দেখার, বাচ্চাদের এনজয়মেন্টের, ওদের দিমাগ খাটানোর প্রচুর জিনিস থাকে, যেটা ওদের জন্য খুব কার্যকর, তাই তো? কিন্তু সেখানে গামলা গেছে, কাকে নিয়ে গেছে? নিজের ছোট ছোট দুটো বৌদিকে নিয়ে গেছে, দাদাকে নিয়ে গেছে, মাকে নিয়ে গেছে। আর বাই দ্য ওয়ে, গাড়ি ব্রেক নেওয়ার পরে তারপর থেকে দাদা পেছনের সিটে, থামনেলে তোমরা দেখতে পাচ্ছ। তো বলছি, দাদা পেছনের সিটে, ফ্রন্টের সিটে কে আছে? কারণ দুধারে তো দুই বৌদি রয়েছে, ফ্রন্টে কে গেছে? এখন যদি বলে বৌদিকে সামনে বসিয়ে দিয়েছে, বুলশিট। বৌদিকে সামনে বসিয়ে দিয়েছে। ভাবায় এদের হচ্ছে কি, প্রেম বড় মধুর, কবু কাছে কবু সুধুর। এদের কাছে সেই হয়েছে দশা। পিরিতি কাঁঠালের আটার মতন আটকে আছে, জীবনে কোনোদিনও সেটা ছাড়বে না। যারা এগুলো দেখেও চোখের আড়াল করে, তাদের আমি গান্ধারীর খাতায় বহু আগেই ফেলে দিয়েছি, সেটা নিয়ে কিছু বলার নেই। একটা কথাই প্রত্যেকটা কাপলের উদ্দেশ্যে বলবো, জীবনে প্রচুর ঝড়ঝাপটা আসে, সবার আসে। প্রত্যেকটা মানুষের মধ্যে আপস অ্যান্ড ডাউনস থাকে। এত সহজে যদি তোমরা সম্পর্ককে ত্যাগ করে বেরিয়ে যাও, তাহলে তো মনে করবো তোমাদের সেই ক্যাপাবিলিটি নেই সংসার করার। তাহলে তোমরা বিয়ে থাওয়া করো না, যদি নাই করতে পারো। আর যেখানে এইসব মানুষরা এখনও মিসাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজেদের 40-45 বছর 50 বছরের বিবাহিত জীবন ডাবল সেঞ্চুরি করে ফেলেছে, তারা দেখতে পাচ্ছে প্রত্যেকটা ঝড় ঝাপটাকে পার করে এসে তারা আজকে বলছে যে মন কোথাও না কোথাও পাথরের থেকেও বেশি শক্ত করে ফেলেছি। কষ্ট তাদেরও হয়, ব্যথা তাদেরও লাগে, কিন্তু পরিস্থিতি তাদেরকে গ্রাস করে নিয়েছে। তারপরেও পরস্পরে হাতে হাত মিলিয়ে স্বামী স্ত্রী করে যাচ্ছে। এটাই তো জীবন। আর এখন সব কিছু পেয়েও কিছু না পাওয়ার একটা আশায়, অভিযোগে মানুষ ঘর ছাড়া আর বসে যাচ্ছে ক্যামেরা খুলে। এটা পাইনি, স্বামী ওটা করেনি, রাত্রির 2:30টার সময় কেউ হাত বোলায়, কেউ স্বামী ছেড়ে দিয়ে পরপুরুষ নিয়ে হাঁটা দেয়, কেউ স্ত্রী ছেড়ে দিয়ে পর মহিলাকে নিয়ে হাঁটা দেয়। এই চলছে। আজকে ভিডিওটা একটু অন্যরকম হলো, ভীষণ পরিমাণে ভারাক্রান্ত হয়ে গেছি। যাবো বাপের বাড়িতে, নিউ ইয়ারের পার্টি, মানে নিউ ইয়ার মানে বছর শেষ, ভালো মন্দ মিশিয়ে বছরটা কেটে গেল, কিন্তু সব কিছুর মধ্যে প্রিয়জন কিছু মানুষকে হারিয়েছি। বাবু, দাদা, রিসেন্ট তো আমার ভাসুর চলে গেলেন। কিন্তু বছর শেষ হলো, সময় গড়ে কারোর জন্য কিছু থামে না, কিন্তু কোথাও না কোথাও দাদার যাওয়াটা খুব, যাক চলো, আবার দেখা হবে কাল নতুন বছরে তোমাদের সাথে। ভালো মন্দ মিশিয়ে বছরটা তো চলে গেল, আগামী বছরটা সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, পরিবারের সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই প্রার্থনা করি। কষ্ট কারোর জীবনে না থাক, বিভীষিকা না আসুক, সবাই সুন্দরভাবে সুস্থভাবে আগামী 2025 কমপ্লিট করুক, এটাই প্রার্থনা করি। শুরুটাও যেন ভালো হয়, শেষটাও যেন ভালো হয়। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল।